ঘরগুলো দেখা যাচ্ছে, ঘরগুলো হচ্ছে মালয়েশিয়ার গ্রামের মানুষজন থাকে। আর মালয়েশিয়ার গ্রাম নিয়ে আমি অনেক ভিডিও করছি, আপনারা আমাকে উৎসাহ দিয়েছেন মালয়েশিয়ার গ্রাম নিয়ে ভিডিও করার জন্য। ইনশাল্লাহ নেক্সটে আমি আরও বেশি ভিডিও আনবো মালয়েশিয়ার গ্রাম নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি মালয়েশিয়ার একটা গ্রামীণ পরিবেশে এসে কিছু গরু দেখতে পেলাম একটা ডুরিয়ানের বাগানে। এটা হচ্ছে একটা ডুরিয়ানের বাগান। তো গরুগুলা দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখেন গরুগুলা ঘাস খাওয়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এই যে এখন চলে যাইতেছে। এই যে দেখেন অসংখ্য ডুরিয়ান ধরে আছে গাছটার মধ্যে। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে ডুরিয়ান, মানে ডুরিয়ান একটা কাঁঠালের মতো। ডুরিয়ান কিন্তু মালয়েশিয়ার জাতীয় ফল। আর গরু দেখেন এখানে সম্ভবত আশেপাশে কোনো খামার আছে, খামারিরা হচ্ছে গরু পালন করে। আর মালয়েশিয়াতে এই দৃশ্যটা খুব ভালো লাগে যে গরুগুলো হচ্ছে খামারে বেঁধে না রেখে, যদিও বেঁধেও রাখে কিন্তু এমন এমন খামারই আছে বেশিরভাগ হচ্ছে বেঁধে রাখে না, আশেপাশে জঙ্গল কিংবা বাগানে হচ্ছে চড়াইতে দেয়। আর এইটা হচ্ছে দেখেন দৃশ্যটা আমাকে পুরোপুরি মুগ্ধ করছে। আপনাদেরও আশা করি ভালো লাগতেছে মালয়েশিয়ার গ্রামের যে দৃশ্যটা। দেখেন গরুগুলা ভাবছে আমি হয়তো তাদের মালিক, তারা আমার কাছে চলে আসছে। এই যে দেখেন আসতেছে, সবগুলা গরু চলে আসতেছে। এমন দৃশ্য মালয়েশিয়াতে খুব কম দেখা যায়। আর এমন দৃশ্য তেমন একটা আমার চোখেও পড়ে না। বিশেষ করে গ্রামে যখন আসি তখন হচ্ছে তারা আবার ভয় পাইতেছে। গ্রামে যখন আসি তখন হচ্ছে এরকম দৃশ্য দেখা যায়। অনেকগুলো গরু এখানে, ষাঁড় গরু আছে, গাভিন গরু আছে এবং গরুর বাচ্চাও দেখা যাচ্ছে। তারা মানে আমার দিকে তাকিয়ে আছে এমন ভাবে, মানে তারা চিন্তা করছে এ কি আমাদের মালিক না অন্য কিছু। আমার মাথার মধ্যে হেলমেট, আমি আসলে মোটরসাইকেল দিয়ে যাচ্ছি এক ভাইয়ের সাথে, তো আমার মাথার মধ্যে হেলমেট দেখে হয়তো তারা একটু আশ্চর্য হয়ে যাচ্ছে যে মানুষ আবার কেমন দেখা যাচ্ছে। এই যে দেখেন আমি খুব কাছে চলে আসলাম। এটা মূলত হচ্ছে একটা ডুরিয়ানের বাগান, পুরোটা হচ্ছে ডুরিয়ান গাছে ভরা। আর হিউজ পরিমাণ ডুরিয়ান গাছের মধ্যে ধরে আছে, যদিও এখনো ছোট। এগুলো হচ্ছে আরো 2 মাস সম্ভবত সময় লাগবে এই ডুরিয়ানগুলো পুরোপুরি আসতে। তো আমি আসলাম মালয়েশিয়ার একটা গ্রামীণ পরিবেশে। মূলত আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি এই গরুগুলো আমার চোখে পড়ছে এবং দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আমি চিন্তা করলাম এটা ক্যামেরা বন্দি করব। যদিও আসলে হাতে সময় আছে কিন্তু এখানে দেখানোর তার তেমন কিছু নাই, শুধুমাত্র ডুরিয়ান এবং গরু, এই দুইটা জিনিস দেখানোর জন্য আমি রাস্তা থেকে এখানে আসলাম। পাশে দেখতেছেন যে ঘরগুলো দেখা যাচ্ছে, ঘরগুলো হচ্ছে মালয়েশিয়ার গ্রামের মানুষজন থাকে। আর মালয়েশিয়ার গ্রাম নিয়ে আমি অনেক ভিডিও করছি, আপনারা আমাকে উৎসাহ দিয়েছেন মালয়েশিয়ার গ্রাম নিয়ে ভিডিও করার জন্য। ইনশাল্লাহ নেক্সটে আমি আরও বেশি ভিডিও আনবো মালয়েশিয়ার গ্রাম নিয়ে। যতদিন মালয়েশিয়াতে থাকি আমি চেষ্টা করবো যে মালয়েশিয়ার নতুন নতুন গ্রামে ভিজিট করার জন্য, এবং আমার আশেপাশে যে গ্রামগুলো আছে সেগুলো দেখানো শেষ। যদি আমি সম্ভব হয় তাহলে দূরবর্তীতে গ্রামগুলোতে যাবো এবং আপনাদেরকে দেখাবো। তো ছোট্ট ভিডিওর মাধ্যমে মালয়েশিয়ার গ্রামে গরু পালনের যে চিত্রটা কিংবা গরু যেভাবে চড়ায় ঘাস খায় ওইটা দেখানোর জন্য চেষ্টা করলাম। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।